আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি তোমরা অনেক ভালো আছো এবং গত ক্লাসগুলো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখেছো। সো গত ক্লাসগুলো যদি দেখো তাহলে এই ক্লাসটা খুবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো দুয়ের পরিপূরক পদ্ধতিতে আমরা একটা ডেসিমাল নাম্বারকে রিপ্রেজেন্ট করব। সো এটাও একের পরিপূরক পদ্ধতির মতোই, কিন্তু একটু পার্থক্য আছে। একের পরিপূরক পদ্ধতিতে আমরা যেই মানটা আরবিট্রারি রেজিস্টারে বসাইছিলাম, তারপরে সেটাকে উল্টিয়েছিলাম, সেটার সাথে শুধুমাত্র এক যোগ করতে হবে বাইনারি পদ্ধতিতে। তাহলে যেটা পাবো সেটাই দুয়ের পরিপূরক পদ্ধতির রিপ্রেজেন্টেশন। সো এখানে দেখো -114 এই ডেসিমেল নাম্বারটিকে দুয়ের পরিপূরক পদ্ধতিতে বের করতে বলেছে। তাহলে আমাদের প্রথম কাজ কি, 114 এই ডেসিমেল নাম্বারটির বাইনারি মানটা আমরা আগে বের করে নিব। তাহলে বাইনারি মান কত? 111010। সো এবার কি করব, এটাকে আমরা 8 বিট রেজিস্টারে বসাবো। সো 8 বিট রেজিস্টারে যদি আমরা বসাই তাহলে কি হবে, যেহেতু এখানে 7টা ডিজিট আছে, অর্থাৎ সংখ্যাটির মান 7 ডিজিট, তাহলে 8 ডিজিট পূরণের জন্য আমাদের কি করতে হবে, বাম দিকে একটা অতিরিক্ত 0 দিয়ে নিতে হবে। এবার এটাকে আমরা উল্টাবো। উল্টানোর মানে কি, যেখানে 0 আছে সেখানে 1, যেখানে 1 আছে সেখানে 0 বসিয়ে নিব। তার সাথে কি করব, আমরা +1 যোগ করে নিব। সো এটা যোগ করার পর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে -114 এর কারেসপন্ডিং দুয়ের পরিপূরকের রিপ্রেজেন্টেশন। সো তাহলে কি হবে, এখানে দেখো 0কে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কি হবে, 1কে উল্টালে কি হবে 0, 0 1, 0কে উল্টালে হবে 1 1 0 1 0 1 0 0 1। এরপরে আমরা কি করলাম, +1 যোগ করলাম। অর্থাৎ 1 1 যদি বাইনারি যোগ করে তাহলে 2, 2 থেকে বাইনারি ভিত্তি 2 বিয়োগ করলে হয় 0। যেহেতু একবার বাইনারি ভিত্তি বিয়োগ করেছি, তার মানে হাতে 1 আছে, ওই 1টা আমার এখানে যোগ হবে। সো 0 এবং হাতের 1 যোগ করলে কত হয়, 1। তাহলে হাতে কিছু আছে নাই, তার মানে বাকি যা আছে তাই আমরা বসায় দেব। তাহলে এটা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের -114 এর কারেসপন্ডিং দুয়ের পরিপূরক পদ্ধতির রিপ্রেজেন্টেশন। যদি বাইনারি যোগের সমস্যা হয় তাহলে তোমরা আমাদের আগের বাইনারি যোগের বা সংখ্যা পদ্ধতির যোগের ভিডিওটা দেখে আসবে, এবং আমি ভিডিওটা তোমাদেরকে আই বাটনে লিংক দিয়ে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, অপোজিট রিপ্রেজেন্টেশন করব। তার মানে কি, মনে করো যে 8 বিটের একটা সংখ্যা দেওয়া আছে যেটা দুয়ের পরিপূরক পদ্ধতিতে রিপ্রেজেন্ট করাই আছে। সো এই সংখ্যাটা এখন তোমাকে বলছে দুয়ের পরিপূরক পদ্ধতিতে যদি রিপ্রেজেন্ট করা থাকে তাহলে তার ডেসিমেল ভ্যালু কত। সো ডেসিমেল ভ্যালু বের করার জন্য আমরা প্রথমে খেয়াল করব যে অষ্টম বিট আমাদের কত আছে। অষ্টম বিট যেহেতু 1 আছে, তার মানে এটা একটা আমাদের নেগেটিভ নাম্বার। কত নেগেটিভ সেটা বের করার জন্য আমরা কি করব, যে পদ্ধতির মাধ্যমে আমরা ডেসিমেল থেকে দুয়ের পরিপূরক পদ্ধতি বের করছি সেই পদ্ধতির মাধ্যমে আমরা দুয়ের পরিপূরক থেকে বাইনারি ফর্মে ফেরত যাব। তাহলে নিয়ম কি ছিল, একবার উল্টিয়ে দিব, 1 থাকলে 0 আর 0 থাকলে 1। তারপরে আমাদের কাজ কি ছিল, এটার সাথে 1 যোগ করে নিব। অর্থাৎ কার সাথে 1 যোগ করব, এই যে উপরের এই 8টা বাইনারি সংখ্যার সাথে আমরা +1 যোগ করব। 0 1 যদি যোগ করে তাহলে 1, 0 যেহেতু হাতে কিছু নাই মানে 0, নিচে 0 যোগ করলে কত হয় 0, বাকি যা আছে তাই। তাহলে এটা কত, এটার কারেসপন্ডিং ডেসিমেল ভ্যালু অবশ্যই তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করে নেবে, 53। যেহেতু অষ্টম বিট এটার 1 ছিল, তার মানে এটা কত, -53। সেটা হচ্ছে -53 ডেসিমেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বোঝো তাহলে আমি তোমাদেরকে 16 বিট রেজিস্টারের একটা উদাহরণ দেখাবো। -258, অর্থাৎ -258 কে বলছে দুয়ের পরিপূরক পদ্ধতিতে রিপ্রেজেন্ট করো।
তাহলে এখন আমরা প্রথমে যেটা খেয়াল রাখবো যে এই যে ডেসিমেল নাম্বারটা দেওয়া আছে এটা রেঞ্জ আসলে 8 বিট রেজিস্টারের মধ্যে পড়ে না 16 বিট রেজিস্টারের মধ্যে পড়ে। সো এটা দেখো 127 এর চেয়ে বেশি, যা 8 বিট রেজিস্টার রেঞ্জের বাইরে। তাহলে আমরা কত রেজিস্টার ইউজ করব? 16 বিটের রেজিস্টার ইউজ করব। সো এটা 16 বিট রেজিস্টার ইউজ করার আগে আমরা কি করব? 258 এর বাইনারি ভ্যালুটা বের করে নিব। অর্থাৎ 258 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 6টা 0 1 0। অর্থাৎ এখানে কয়টা বিট আছে খেয়াল করো তো, 2 4 6 8 9। তো তাহলে 16 বিট রেজিস্টার যদি আমরা রিপ্রেজেন্ট করি এটাকে, তাহলে 16 ঘর পূরণের জন্য আমাদের আরো 7টা 0 বাম পাশে দিয়ে নিতে হবে। সো এবার আমরা কি করব? এটাকে একবার উল্টিয়ে দিব। সো এটাকে যদি তুমি একবার উল্টিয়ে দাও তাহলে কি হবে? 0 কে 1 1 কে আমরা 0 বসাবো। একবার উল্টানোর পরে আমরা কি করব? এটার সাথে +1 যোগ করে নিব। সো এটার সাথে যদি +1 যোগ করো তাহলে কি হবে? 1 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1। সো 0 এবং হাতের 1 যোগ করলে কত হয়? 1। বাকি যা আছে তাই আমরা বসিয়ে দেব। এবার দেখো এটা যেটা পেলাম এটা হচ্ছে আমাদের -258 এই ডেসিমেল ভ্যালুর 2 এর পরিপূরক পদ্ধতির রিপ্রেজেন্টেশন। যদি আজকের ক্লাস বুঝে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে, এবং তোমরা শেয়ার করলে আমরা ভিডিও বানানো উৎসাহ পাবো এবং বেশি বেশি ইনফরমেটিভ ভিডিও আমরা আপলোড করব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।